আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো আলুর রোস্ট। এর জন্য আমরা কতগুলো আলুকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। তারপর আমরা আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে চটকানো হয়ে গেলে আমরা একটা চালনির সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে চেলে নেব, যাতে এর ভিতরে কোনো দলা না থাকে। তা আলুটাকে দেখুন আমরা একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারাও এভাবে আলুটাকে খুব ভালোভাবে চেলে নেবেন। আলুটা চেলে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা লবণটাকে আলুর সাথে মেখে নেব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দাটাকে আমরা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটাকে আমরা আলুর সাথে মিশিয়ে একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেলে আমরা এর থেকে কিছুটা অংশ আলাদা করে নেব। তারপর আমরা আলাদা করা অংশটাতে সামান্য পরিমাণে জর্দা রং দিয়ে দেব। জর্দা রং দিয়ে আমরা জর্দা রংটাকে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব, যতক্ষণ পর্যন্ত না পুরো আলুটা কমলা রঙের হয়ে আসছে। আলুটাতে রং মাখানো হয়ে গেলে আমরা হাতে কিছুটা ঘি মেখে নেব। তারপর আমরা হাত দিয়ে আলুটাকে ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। আপনারাও এভাবে হাতের সাহায্যে খুব সহজেই ছোট ছোট বলগুলো তৈরি করে নিতে পারেন। তারপর আমরা সাদা আলুটাকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা চ্যাপ্টা রুটির মতো তৈরি করে নেব। চ্যাপ্টা রুটির মতো তৈরি করা হয়ে গেলে আমরা এর ভিতরে আগে থেকে তৈরি করে রাখা কমলা আলুর বলগুলো দিয়ে দিব। বলগুলো দিয়ে আমরা সাদা আলুটাকে চারদিক থেকে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব। তারপর আমরা হাত দিয়ে ডিমের আকারে তৈরি করে নেব। আলুটা রান্না করার পর যখন আপনারা কাটবেন তখন কিন্তু এটাকে ভিতর থেকে দেখতে পুরোপুরি ডিমের মতোই দেখাবে। তো আমরা সবগুলো আলু দিয়ে এরকম ডিমের মতো আকারে তৈরি করে নেব। তারপর আমরা একটা প্যানে তেল গরম করে তাতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমরা আলুগুলোকে কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো যখন এরকম হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমরা আলুগুলোকে নামিয়ে নেব। এরপর আমরা অন্য একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ সময় নিয়ে তেলে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হলো আস্তা গরম মশলা। আমরা এখানে 3টা এলাচ, 2টা লং ও ছোট 2 টুকরা দারচিনি ও একটা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকেও পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমরা এতে দিয়ে দিলাম হলো স্বাদ মতো লবণ। এরপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে বাদাম বাটা ও 1 চা চামচ পরিমাণে পোস্ত বাটা, সবার শেষে সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রী বাটা। তো এবার আমরা সবগুলোকে তেলে দিয়ে দেব পেঁয়াজের সাথে। দেওয়ার পর আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হলো হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমরা মশলাটাকে অল্প অল্প করে পানি দিয়ে 3বার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হলো 1 কাপ পরিমাণে পানি। পানি দেওয়ার পর আমরা এতে দেব হলো 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ ও হাফ চা চামচ পরিমাণে চিনি। গুঁড়া দুধ এবং চিনি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হলো 1 চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রস দিয়ে আমরা মশলাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ ফোটানোর পর আমরা এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হলো 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের আমরা মাথাগুলোকে ভেঙে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। মরিচের পর আমরা দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত আমরা আলুটাকে রান্না করে নেব। ঝোলটা এরকম ঘন হয়ে আসলেই বুঝতে হবে যে আলুর রোস্টটা তৈরি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।